কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন? এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি? কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তুমি যৌতুক নিবে কেন? তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে। আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের উপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যের এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম, হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম, আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত, কি করি? আয়ুমসিকুহা আলা হুনিন আমি আদুসহু ফিত তুরাব। এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে। যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে